ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলো করার ক্ষেত্রে এই চতুর্ভাগ সম্পর্কে মোটামুটি আমাদের সবার কিন্তু ধারণা আছে। এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আচ্ছা, আমরা কিন্তু এটাও জানি যে প্রথম চতুর্ভাগে যেটাই আমরা নিই না কেন, সাইন, কস, সেক সব কিন্তু পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। এবং চতুর্থ চতুর্ভাগে সেক এবং কসের অনুপাতগুলো সবসময় পজিটিভ হয় এবং বাকি সবগুলো ঋণাত্মক হয়। এখন কখনো কি তোমরা এই প্রশ্ন করেছো বা তোমাদের মনে কি জেগেছে যে প্রথম চতুর্ভাগে কেন সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ যে অপারেটর গুলো যে আছে সাইন, কস এগুলো সব পজিটিভ, দ্বিতীয়তে কেন শুধু সাইন এবং কসে পজিটিভ হয় বাকি সবগুলো নেগেটিভ হয়? কখনো তোমরা চিন্তা করে দেখেছো? আজকে আমরা এটা প্রমাণ করে দেখবো যে কিভাবে এই কাজটা হয়। ওকে, আচ্ছা, আমরা প্রথমে দ্বিতীয় চতুর্ভাগ থেকে শুরু করি, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। দেখো তো, দ্বিতীয় চতুর্ভাগে আমার একটা স্থানাঙ্ক নিলাম, পি বিন্দু একটা স্থানাঙ্ক, যেখানে পি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে -x এবং y। কেন -x? কারণ আমার x এর এ পাশে বাম পাশেটা কি ঋণাত্মক, আর উপরের দিকে উল্লম্ব বরাবর কি x এর মান ধনাত্মক না, এর জন্য p এর স্থানাঙ্ক -x × y, তাই না? আচ্ছা, তাহলে সেই হিসেবে আমরা কি চিন্তা করি যে এইটুক কি -x আর এইটুক দূরত্ব কি y, তাই না? তাহলে এটা কি আমার ভূমি, এটা হচ্ছে আমার লম্ব, তাহলে আমার এটা কি, এটা কি আমার অতিভুজ না? তাহলে অতিভুজ আমি কিভাবে পাবো? আমরা কি ধরি আমরা অতিভুজ হচ্ছে r, তাহলে r ইকুয়াল কি ধরতে পারি, √x² + y², তাই না? যাই নিয়ে না কেন, এখানে r এর মানটা কি সবসময় পজিটিভ হবে না? r এর মান কিন্তু সবসময় কিন্তু পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? কারণ x এর মান যতই ঋণাত্মক হোক, y এর মান যেটাই হোক, আমি কিন্তু দুটাকে কিন্তু বর্গ করতেছি, বর্গের সবসময় ধনাত্মক হবে এবং উপরে যেহেতু রুট, আর এর মানটা সবসময় ধনাত্মক হবে। তার মানে আমার অতিভুজ, ভূমি এবং লম্বের মধ্যে আমার শুধু এই ভূমির মানটা সবসময় ঋণাত্মক, তাই না? এখন আমরা সাইন থিটা সমান কি জানি? সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ। আচ্ছা আচ্ছা, দেখো তো, এখানে লম্বের মানটা কি y, আর অতিভুজের মানটা কি বললাম যে r। দেখো তো, দুটাই কি ধনাত্মক না? তার মানে কি আমার সাইনের মানটা কি ধনাত্মক আসছে। আচ্ছা, সাইনের পর কি আছে? কোসেক। আচ্ছা, আমরা যদি সাইনটাকে যদি উল্টে দিই, আমরা কিসের মান পাবো? কোসেক। তাহলে আমরা কোসেক কি হবে? কোসেক থিটা সমান হচ্ছে r/y। তাহলে সাইন এবং কোসেক দুটা মান কি ধনাত্মক আসছে? আসছে। আচ্ছা, এবার যদি আমরা কোসেক নেওয়া বাদ দিয়ে আমরা যে কোনোটা নিই, ধরলাম যে আমি ট্যান নিলাম, ট্যান থিটা। আচ্ছা, ট্যান থিটার সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি, তাই না? আচ্ছা, এখানে লম্বটা কোনটা? y। ভূমির মানটা কি এখানে? -x না? তাহলে x এর মানটা কি ঋণাত্মক না? তাহলে উপরে হচ্ছে আমার প্লাস, নিচে মাইনাস, তাহলে মানটা কি আসে? ঋণাত্মক না? ট্যানটাকে উল্টে দিলে তুমি কি পাবা? কট। তাহলে কটের মানটা কি ঋণাত্মক হবে না? আবার তুমি যখন কস বা সেক নাও, সেখানে অবশ্যই ভূমি লাগতেছে, ভূমি বা অতিভুজ, অতিভুজ বা ভূমি, তাহলে সেখানে কি মাইনাস মানটা দিচ্ছে না? এই জন্যই দ্বিতীয় চতুর্ভাগে আমার সাইন এবং কোসেক দুটো পজিটিভ, বাকি সবগুলো মান ঋণাত্মক। বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখন এই চতুর্ভাগের ক্ষেত্রে দেখি। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখো তো, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমার এইটা হচ্ছে থিটা, পি বিন্দুর স্থানাঙ্ক -x -y। ওকে, তাহলে আমি যদি এখানে ট্যান থিটা নেই, ট্যান থিটার সময় আমি কি জানি? আচ্ছা, তার মানে আমার হচ্ছে এখানে -x কোনটা? -x হচ্ছে এই যেটা, এটা হচ্ছে আমার -x, আর এটা কি? এটা হচ্ছে -y, তাই না? তাহলে আমি ট্যান থিটার সমান কি জানি? লম্ব বাই ভূমি, তাই না? তাহলে লম্ব বাই ভূমি। লম্ব মানে কি? বিপরীত বাহু, তাই না? তার লম্বের মানটা কত? লম্বের মানটা হচ্ছে এই যে -y, ভূমির মানটা কত? -x, তাহলে কাটা y/x। তাহলে কি ট্যান থিটার মানটা কি ধনাত্মক আসছে? তাহলে ট্যান থিটাকে যদি আমি উল্টে দিই, কি পাবো? x/y, কট থিটা মানটা আমি পাবো। তাহলে কি ট্যান থিটা এবং কট থিটা দুটো কি ধনাত্মক? আচ্ছা, আমি যদি এখানে সাইন থিটা নিই, মনে করে ধরলাম যে এখানে সাইন থিটা, সাইন থিটার সমান আমি কি পাবো? লম্ব বাই অতিভুজ। আচ্ছা,
তাহলে এখানে অতিভুজের মানটা কত? অতিভুজের মান কিন্তু এখানে সবসময় ধনাত্মক হবে। এখানে আর এর মানটা কিন্তু দেখো এই যে এরকম, আমার এক্স এর মানটা ঋণাত্মক, ওয়াই এর মানটা ঋণাত্মক। যখন আমি দুটাকে বর্গ করে রুট করব, অবশ্যই আর এর মানটা ধনাত্মক হবে। তার মানে উপরে হচ্ছে আর এর মানটা ধনাত্মক, অতিভুজ সরি আমার হচ্ছে লম্বের মানটা কত হচ্ছে মাইনাস ওয়াই, আর প্রতিভুজ কত? প্রতিভুজ আর। তাহলে কি আমরা এই যে সামনে মাইনাসটা আসেনি, আর মানটা কি ধনাত্মক না? প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয় না? এই জন্য সাইন থিটা মানটা এখানে ঋণাত্মক। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে তৃতীয় চতুর্ভাগের ট্যান এবং কট দুটার মানটাই আমার ধনাত্মক হচ্ছে, বাকি সবগুলো মান কেন ঋণাত্মক এটাই। আচ্ছা, এখন হচ্ছে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে দেখো, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই সবগুলো কি ধনাত্মক না? তুমি এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান, কস সেক তুমি যেটাই নাও না কেন সবগুলো কিন্তু পজিটিভ হবে। এখানে কোনো ঋণাত্মক আছে? ঋণাত্মক কিন্তু নাই। দেখো, আর অন্যান্য চতুর্ভাগের ক্ষেত্রে দেখো কোন না কোনো একটা ঋণাত্মক যখন আছে, তখন যখনই তোমার কোন না কোনো একটা স্থানাঙ্ক ঋণাত্মক একটা মান আছে, ঠিক তখনই দুটা অপারেটর বা দুটা ফাংশনের মান তোমার ধনাত্মক হবে, বাকি সবগুলো ঋণাত্মক হবে। তুমি চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে দেখো, এখানে কস থিটা, কসের সময় কি জানি ভূমি বাই প্রতিভুজ, তাই না? ওকে, তোমার এখানে কত? তাহলে আমার হচ্ছে, তাহলে এটা কি আমার এক্স না? আর ওয়াইটা কি মাইনাস ওয়াই, এটুক না? আর এখানে আর এর মানটা তো সবসময় তো পজিটিভ হবে, তাই না? তাহলে আমার এখানে ভূমি কত? এক্স, প্রতিভুজ কত? আর। এই দেখো পজিটিভ আমার চলে আসছে। আচ্ছা, আমি যদি এখানে যদি ট্যান থিটা নেই, ট্যান থিটার সমান আমি কি জানি? লম্ব বাই ভূমি, তাই না? তাহলে লম্বটা কত? এই যে মাইনাস ওয়াই, ভূমিটা কত? এক্স। এই দেখো মানটা আমার ঋণাত্মক আসছে। এই জন্য আমার এখানে চতুর্থ চতুর্ভাগে সেক এবং কস দুটার মানটাই ধনাত্মক, বাকি সবগুলো ঋণাত্মক। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে একটা চতুর্ভাগের ক্ষেত্রে প্রথম চতুর্ভাগে যত অপারেটর থাকে, অর্থাৎ সাইন, কস, সেক, ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা ব্যবহার করি, ফাংশনগুলো সবগুলো ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক এই দুটার মান ধনাত্মক, বাকি সবগুলো ঋণাত্মক। তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট ধনাত্মক, বাকি সবগুলো ঋণাত্মক। এবং চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক দুটাই ধনাত্মক, বাকি সবগুলো ঋণাত্মক। কত মজা, তাই না? অথচ এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না, বা বুঝলেও হয়তো আমরা এই জিনিসটা যে এত সুন্দরভাবে উপস্থাপন করা যায় বা এত সুন্দরভাবে যে বোঝা যায়, সেটা আসলে আমরা হয়তো বুঝতে চাই না, তাই না? আসলে গণিত জিনিসটা এমন যে এটার মধ্যে এত সুন্দর সুন্দর কিছু লুকিয়ে আছে। আমরা যদি বেশি বেশি গণিত প্র্যাকটিস করি, আমরা যদি বেশি বেশি গণিত যদি করতে পারি, দেখবা যে গণিত এটা কোনো সাবজেক্ট মনে হবে না, মনে হবে যে এটা খুবই মনে হবে যে এটা হচ্ছে আমার সঙ্গী। একটা ভালো বন্ধু থাকলে যেমন অনেক ভালো ফিল হয় সবসময়, ঠিক তেমনই তুমি যদি গণিত ভালোভাবে বোঝো, তোমারও অনেক ভালো একটা ফিলিংস চলে আসবে। তাই গণিত বেশি বেশি করো, গণিত চর্চা করো এবং নিজের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করো। আল্লাহ হাফিজ।